নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ সকাল থেকে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আবারও সেই ছবি তুলে ধরবো, কারণ মহামারীর বিষাদ কাটিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি উৎসবের মহেন্দ্রক্ষণে। বৃষ্টি হোক বা না হোক, আজকে মহা অষ্টমী। করোনা জৌলুস কাটলেও সেরকম খামতি নেই উৎসাহী, সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। মণ্ডপে অনেকেই যাচ্ছে না, কারণ নো এন্ট্রি। ভার্চুয়ালি পুজো দেখুন, ভার্চুয়ালি অঞ্জলিও দিয়েছেন সাধারণ যারা দর্শকরা রয়েছেন তারা বসে, এবং প্রত্যেকের কাছে প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরার দায়িত্ব আমাদের। নিউজ 18 বাংলাতে নিষ্ঠা ভরে সন্ধি পুজো দেখুন। রীতিমের ইতিমধ্যে কুমারী পুজো আজকে রয়েছে। বেলুর মঠ থেকে বনেদি বাড়ি উৎসবের মহেন্দ্রক্ষণে দেবী বন্দনা চলছে। এই মুহূর্তে 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বেলুর মঠের ছবি সকাল থেকেই তুলে ধরছি। আমাদের প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। বাগবাজার সর্বজনীন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভারত সেবাশ্রম সংঘ মালদা থেকে রয়েছেন প্রতিনিধি সেবক, এবং শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল আমাদের সঙ্গে। তোমাদের 4 জনকেই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তবে প্রথমে একটু বেলুড়ে চলে যাব। বেলুড়ে এই মুহূর্তে পুজো চলছে, সেখানে সকাল থেকে সন্ধি পুজোর প্রস্তুতি চোখে পড়েছে। এখন কি ছবি দেখে নেব। দেবাশিস, শুনতে পাচ্ছ? অবশ্যই অবশ্যই। হ্যাঁ দেবাশিস, জানতে চাইবো, সকাল থেকেই আমরা দেখাচ্ছি সব দর্শকদের আজকে সকালবেলা বেলুড়ের যে সন্ধি পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল, তারপর এই মুহূর্তে পুজোও চলছে। তুমি নিজে ওখানে রয়েছো, শুভেচ্ছা নিও পুজোর। ঠিক এখনো পর্যন্ত কি খবর, কিভাবে চলছে সমস্ত প্রস্তুতি? একদম নির্ঘণ্ট মেপে পুজো শুরু হয়েছে। ঠিক সকাল 9টার সময় কুমারী পুজো শুরু হয়েছে। ইতিমধ্যে বেলুর মঠের কুমারী পুজো দেখতে মানুষের যে ভিড় আমরা গত বছর দেখেছিলাম বা বিগত বছরগুলো দেখেছিলাম তা একেবারেই নেই। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারীরা তারা বসে আছেন, এবং যে মূল মন্দির, সেই মূল মন্দিরের যে পশ্চিম বারান্দা রয়েছে, সেই পশ্চিম বারান্দাতে কুমারী পুজো শুরু হয়েছে। এবং কুমারীর যে বয়স, মূলত কুমারীর যে বয়স হয়, যে বয়সের কুমারী থাকে, সেই অনুযায়ী তার বেশ কিছু নামকরণ হয়। অর্থাৎ দেবী দুর্গার যে বেশ কিছু নাম রয়েছে, সেই নামের উপর নির্ভর করে হয়। যেহেতু 5 বছর 8 মাস অর্থাৎ প্রায় 6 বছর বয়স, ফলে আজকের কুমারীকে উমা রূপে পূজিত করা হচ্ছে। সেখানে সন্ন্যাসী মহারাজরা যেমন রয়েছে, পুরোহিত মহারাজ রয়েছে, এবং যে প্রেসিডেন্ট মহারাজ মঠে শরণানন্দজি মহারাজ, তিনি সেখানে উপস্থিত রয়েছেন। তবে বেশ কিছু নিয়ম কানুন, যেহেতু কোভিড প্রোটোকল মেনেই এই পুজো চলছে, ফলে বেশ কিছু নিয়ম কানুন পালন করতে হয়েছে। এখানে এরকম করে আমরা প্রত্যেকবার দেখতাম সন্ন্যাসীদের কোলে করে কুমারী আসতো মণ্ডপে, এবং সেখানে প্রতিমার সামনে তাকে পূজিত করা হতো। তবে এবার সন্ন্যাসীরা কোনো রকম স্পর্শ করেনি কুমারীকে। শুধুমাত্র কুমারীর যে পরিবার রয়েছে, সেই পরিবারের লোকেরা, পরিবারের আত্মীয়রা তাদেরকেই তাকে কোলে করে নিয়ে আসে। প্রথমে প্রতিমার কাছে নিয়ে যাওয়া হয়, এবং তারপর তাকে পশ্চিম বারান্দায় তাকে বসানো হয়েছে। সেখানে পুজো চলছে, এবং সন্ন্যাসী মহারাজদের এবং বেলুর মঠে যারা কর্মীরা রয়েছেন এবং ব্রহ্মচারী যারা রয়েছেন, তারাই মূলত এখানে রয়েছে। এবং অবশ্যই বলা যেতে পারে এই কোভিড প্রোটোকলে আমরাও সৌভাগ্যবান, সংবাদ মাধ্যমের উপস্থিতিতেই চলছে কুমারী পুজো, এবং এই পুজো তুলে ধরছি আমরা সর্বসাধারণের জন্য। ঘরে বসেই হয়তো তারা আজকে কুমারী পুজো দেখবে আমাদের মাধ্যমে। একদমই দেবাশিস, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, এই ছবি তুলে ধরবো। তবে একবার একটু চলে যাব বাগবাজারে, সেখানেও শুরু হয়ে গিয়েছে পুজো। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, যেমনটা বেলুড়ের ছবি তুলে ধরলো দেবাশিস, তোমার ওখানে কি প্রস্তুতি, কি ছবি? দেখো, কিছুক্ষণ আগেই বাগবাজার সর্বজনীন, সেখানে অষ্টমীর যে পুজো এবং অঞ্জলি পর্ব শেষ হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কুমারী পুজো শুরু হবে। এবার 4 বছর 9 মাসের শৈতিকা মুখোপাধ্যায়, তাকে কুমারী হিসেবে পুজো করা হবে, এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেই পুজো শুরু হবে। আমি তোমাকে সেই ছবি সরাসরি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যবিধি মেনে একেবারে কুমারী শৈতিকা মুখোপাধ্যায়, 4 বছর 9 মাস, তাকে কিন্তু মায়ের মূর্তির নিচে সেখানে বসিয়ে রাখা হয়েছে, বসানো হয়েছে, এবং তাকে ঘিরে তুমি দেখতে পাচ্ছ যে সামাজিক দূরত্ব মেনে সবাই বসে রয়েছে, এবং প্রত্যেকেই কুমারী যিনি রয়েছেন, যাকে কুমারী হিসেবে পুজো করা হবে, সে যেমন মাস্ক পরে রয়েছে, পাশাপাশি পুরোহিত
পুরোহিত থেকে শুরু করে আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা বসে রয়েছেন। এবং এবার একটা নজিরবিহীন ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবি কিন্তু পুরোপুরি অচেনা বলা চলে, কারণ আমরা দেখেছি বাগবাজার আমরা প্রতিবারই এখানে আসি, অষ্টমীর ভিড় হোক বা কুমারী পুজোর সময় একেবারে মানুষের ভিড় এখানে দেখা যায়। কিন্তু এবারে যেহেতু কোভিড প্রোটোকল মেনে পুজো হচ্ছে, ফলে গোটাটাই ভার্চুয়ালি হচ্ছে। অঞ্জলি যেমন হয়েছে ভার্চুয়ালি, পাশাপাশি কুমারী পুজো, সেই কুমারী পুজোও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবারে কুমারী পুজো হচ্ছে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কুমারী পুজো শুরু হবে বাগবাজার সর্বজনীনে। বাগবাজার সর্বজনীনের সেই ছবি আপনাদের সামনে, সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে কুমারী পুজো শুরু হয়ে যাবে। 4 বছর 9 মাসের ছোট্ট মেয়ে শৈতিকা, তাকেই এবারে কুমারী রূপে নির্বাচন করা হয়েছে এবং সেখানেই তাকে পুজো করা হবে। পাশাপাশি বেলুর মঠ, সেখানেও ছোট্ট কন্যা, তাকেও কুমারী রূপে পুজো শুরু হয়েছে বেলুর মঠে। বাগবাজারেও তাই নিষ্ঠা ভরে সন্ধি পুজো, কুমারী পুজো। আমাদের আরও 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি থেকে রয়েছেন উজ্জ্বল। উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, তোমার ওখানকার কি ছবি, কি প্রস্তুতি? প্রথমে তোমাকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আজকে অষ্টমীর। এবং আজকের যে অষ্টমী পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং কিন্তু আজ যেহেতু এই কোভিড প্রোটোকল মেনে পুজো করতে হচ্ছে, কিন্তু অনেক পুজো করবেন তারা প্রত্যেককে এখানে থাকছে, তাদের ফুল নিয়ে চলে যাচ্ছেন। এবং কি কি করা হচ্ছে আমরা একটু কথা বলবো, যে এই কোভিড পরিস্থিতি কিভাবে পুজো করছেন আপনারা? আমরা শুধু সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আমরা এখানে যে ব্যবস্থাগুলো করেছি সেটা হচ্ছে সমস্ত মন্দিরকে প্রতিদিন আমরা স্যানিটাইজ করছি প্রথমত। দ্বিতীয়ত, যারা মন্দিরের মধ্যে ঢুকবে প্রবেশ পথে, সেখানে থার্মাল এবং স্যানিটাইজার দিয়ে প্রত্যেক ভক্তবৃন্দকে ভিতরে ঢুকতে নিতে হচ্ছে। এবং সেখানে আমরা যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মানে সামাজিক দূরত্ব মেনে তাদেরকে অনুরোধ করছি, আপনারা এইভাবে এসে আপনারা মাকে প্রণাম করে চলে যান। মানে সব রকম কোভিড প্রোটোকল মেনেই যেমন এবারে প্রত্যেকটি জায়গাতে পুজোর আয়োজন করা হয়েছে, তোমার ওখানেও তাই। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুতি একেবারে শেষ পর্বে। চলে যাব এবারে মালদাতে। সেবক আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে। সেবক, তোমার ওখানকার কি ছবি? প্রথমেই শুভেচ্ছা জানাবো, তারপর জানতে চাইবো ঠিক কি পরিস্থিতি আজকে অষ্টমী সকালের। অনেক জায়গাতে সন্ধি পুজোর প্রস্তুতি হয়েছে, কুমারী পুজো তো বিভিন্ন জায়গাতেই চলছে। তোমার ওখানে কি ছবি? একদমই কোয়েল, অষ্টমীর সকালে তোমাকেও শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে মালদার ভারত সেবাশ্রম সঙ্গে প্রথমবার পুজো হচ্ছে ভক্তদের আর্জি মেনে, এবং আমরা যেটা বলছিলাম যে ভার্চুয়াল অঞ্জলি হবে, এই মুহূর্তে কিন্তু যে আবহ তৈরি হবে, এখানে মন্ত্রপাঠ হবে, দর্শকরা সবাই অঞ্জলি দিবেন। দূরে যারা আমাদের দর্শনার্থী আছেন তারাও, ভিউয়ার্সরাও কিন্তু অঞ্জলি দিয়ে দিতে পারবেন। মন্ত্র এখনই অঞ্জলি শুরু হচ্ছে, সরাসরি দেখাবো সেই ছবি। শ্রী গুরুভ্যো নমঃ, হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম নমঃ পরমাত্মনে নমঃ। বলগুরু মহারাজ কি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতঃ পিবা যস্মরেৎ পুণ্ডরিকাক্ষ সবজ্জ অভ্যন্তর শুচিঃ। নমঃ মাধব মাধববাচী মাধব মাধবহৃদিঃ সরন্তি সাধব
सर्वे सर्वकार्येषु श्रीमाधव श्रीमाधव श्रीमाधव। ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सर्वविघ्न বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার সর্বজনীন, মালদার ভারত সেবাশ্রম সংঘ, এই চারটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বেলুর মঠে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো, শোভাবাজার রাজবাড়িতে চলছে অষ্টমী পুজো, বাগবাজার সর্বজনীনও শুরু হয়েছে কুমারী পুজো, মালদা ভারত সেবাশ্রম সংঘ সেখানেও ইতিমধ্যে আজকে সকালে অষ্টমীর অঞ্জলি হলো কিছুক্ষণ আগে। তারপরে আস্তে আস্তে নিয়ম নীতি মেরে যা নিয়ম সে অনুযায়ী পুজো হবে। এই মুহূর্তে বেলুর মঠের ছবি আপনাদের সামনে। বেলুর মঠে কুমারী পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে। বেলুর মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের দেবী মায়ের পুজোর অনুষঙ্গ ধরেই প্রথম কুমারী পুজো শুরু করেছিলেন। ॐ कुमारीं कमलारूढां त्रिनेत्रां चन्द्रशेखरां तप्तकाञ्चनवर्णाभां नानालङ्कारभूषितां रक्ताम्बरपरिधानां रक्तमाल्यानुलेपनां वामेनाभयदां ध्यायेत् दक्षिणेन वरप्रदाम्। রামকৃষ্ণ মতে অল্প বয়সী মেয়েরা যখন কুমারী থাকেন সে বয়সে জগতের নেতিবাচক শক্তি থেকে তাঁরা দূরে থাকেন, তখনই তাঁদের মধ্যে মাতৃ ভাবনা প্রকাশ পায়। প্রাক বয়ঃসন্ধির একজন কন্যা শিশুকে এই পুজো উপলক্ষেই পবিত্র গঙ্গা জলে স্নান করিয়ে লাল অথবা সোনালী পাড়ের অগ্নি সদৃশ হলুদ শাড়ি পরানো হয়, এরপর ফুল এবং গয়নায় সাজিয়ে তোলা হয়। সেরকমই এবারেও এই ছোট্ট কুমারীকে সাজিয়ে তুলে এই মুহূর্তে দেবী রূপে পুজো চলছে বেলুর মঠে।